চট্টগ্রামের কোন জায়গায় এত সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে, ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য বেস্ট একটা জায়গা, এন্ড তাদের খাবারের মান কেমন, এখানে কি কি থাকছে, পার্কিং এর সুবিধা আছে কিনা, এই সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন, তাহলেই সবকিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে চলে যাবো আমরা একটু ঘুরতে, আর সেই জন্য আমি ড্রেস সিলেক্ট করতেছিলাম। কিন্তু এত সহজে কি ড্রেস সিলেক্ট করা যায়? আমি কোথাও বের হব, এত সহজে কি ড্রেস সিলেক্ট হয়ে যাবে? এই জিনিসটা তো আমার সাথে সব সময়ই হবে। কোথাও যাওয়ার আগে পুরো আলমারি ঘেটে নিব, কিন্তু মনে হবে আমার কোনো ড্রেসই পরার মতো নেই, আমি কোনো ড্রেসই খুঁজে পাই না পরার মতো। যাই হোক, আজকে আমি এই আউটফিটটা পরে নিলাম। অবশেষে আমি এটা খুঁজে পেলাম। এটা হচ্ছে আমার আজ থেকে 5-6 বছর আগের একটা ড্রেস। কিছুই করার নেই, এই জিনিসটা আমার হওয়ার হামেশাই হয়ে থাকে। সবশেষে আমি একটু সাজুগুজু করে এখানে ফটোশুট করে নিলাম। একটু মেকআপটা যেখানে আমার ফ্যাসিনেশন, সেখানে একটু সাজুগুজু না করলে কি হয়? এই সাজ এবং আমার এই কাজ দুইটা নিয়েই কিন্তু আমার পেছনে মানুষ অনেক কথাই বলে, বাট আই ডোন্ট কেয়ার। মানুষের কাজ মানুষ করে, আর আমার কাজ আমি করি। মানুষের কাজই হচ্ছে আপনার পেছনে আপনার সমালোচনা করবে, বদনাম করবে, সামনে এসে একেবারে তাদের কলিজাটা আপনাকে ভুনা করে খাইয়ে দিবে। যারা আমার পেছনে আমার বদনাম করে, আমার সমালোচনা করে, তাদেরকে সবসময় আমি আমার পেছনেই রাখি, সামনে আর আসতে দেই না। আর আলহামদুলিল্লাহ আমি আমার কাজ নিয়ে অনেক ভালো আছি। যাই হোক, মানুষের কথা বাদই দিয়ে আজকে চলে যাচ্ছি আমরা হালিশহরের আর্টিলারিতে। একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, সেখানে ঘুরতে। অনেক দিন থেকেই চিন্তা করছিলাম ওখানে ঘুরতে যাবো, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। আজকে ফাইনালি আমরা চলে যাচ্ছি। আর এখানের রাস্তার ভিউটা এত বেশি সুন্দর ছিল, না দেখলে তো বিশ্বাসই করা যায় না। হালিশহরের মধ্যেও যে এত মনোরম পরিবেশের একটা রেস্টুরেন্ট করা হয়েছে, সেটা কেউ না দেখলে বুঝতে পারবেন না। হালিশহর গোডাউন বাজার বঙ্গবন্ধু ব্যাটালিয়নের পেছনেই হচ্ছে এই রেস্টুরেন্টটা আছে। আরো সহজে যদি বলি, তাহলে মেইন রোড থেকে আর্টিলারি যে রোডটা আছে, ওইটা দিয়ে ঢুকলেই হাতের বাম পাশে হচ্ছে রেস্টুরেন্টটা আপনারা পেয়ে যাবেন। আমরা যেহেতু হালিশহরের ভেতর থেকে যাচ্ছিলাম, তাই আমাদের জন্য এটা পড়েছে হাতের ডান পাশে। ফাইনালি আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেলাম। বাহির থেকে এটা ডেকোরেশনটা আমার এত বেশি ভালো লেগেছে, দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ ছিল। আর ওদের প্রত্যেকটা ডেকোরেশনই আমার খুব ভালো লেগেছে। আমরা যখন ঢুকছিলাম, শুরুতেই হচ্ছে এভাবে একটা মেনু চার্ট দেওয়া ছিল। পুরো খাবারের মেনুটা এখানে দেওয়া আছে, আপনারা ইন ডিটেলস এখানে দেখে নিতে পারবেন। ওদের প্রাইস রেঞ্জটা আমার কাছে ভালোই লেগেছে, মোটামুটি হাতের নাগালে আছে, সবাই অ্যাভেল করতে পারবে। শুরুতেই দেখতে পাচ্ছেন ক্যাশ কাউন্টার। এখানে সবার আগে আপনাকে খাবারটা অর্ডার করে নিতে হবে। এখান থেকে হচ্ছে আপনাকে ওরা স্লিপ, এরপর স্লিপ গুলো নিয়ে আমাদেরকে নিজেদেরকে এই খাবারগুলো রিসিভ করতে হবে। ওদের এই জিনিসটা আমার কাছে ভালোই লেগেছে। খারাপ একটা ডিসিপ্লিনের মাধ্যমে হচ্ছে ওরা খাবারটা সার্ভ করে। একটু খেয়াল করলে দেখবেন মেনুর উপরে ডান পাশে কিন্তু লেখা ছিল সেলফ সার্ভিস। এখানে খাবারটা নিজেকেই রিসিভ করতে হয়। যাই হোক, আমরা এখানে খাবার সিলেক্ট করছিলাম। যাই খাবেন, যতগুলো আইটেমই খাবেন, সবগুলো এখানে কাউন্টারে হচ্ছে বুকিং করতে হবে। এইদিকে আমরা খাবার সিলেক্ট করছিলাম, আর ওইদিকে আমার মেয়ে চলে গেল আইসক্রিমের কাছে। এখানে আইসক্রিমের মধ্যে অনেকগুলো ফ্লেভার আছে। আইসক্রিমটা আমার মেয়ের অনেক বেশি পছন্দ, এটা না খেলে কি তার হয়? যাই হোক, আমাদের কিন্তু খাবার সিলেক্ট করা শেষ। এখন আমার হাজবেন্ড চলে যাবে কাউন্টারে, সে কাউন্টার থেকে খাবারগুলো রিসিভ করবে। এখানে 3-4টা কাউন্টার আছে, এন্ড প্রত্যেকটা কাউন্টারে কিন্তু ভিন্ন ভিন্ন খাবার সার্ভ করা হয়। এক একটা খাবার এক একটা কাউন্টার থেকে নিতে হবে। আমার হাজবেন্ড খাবার নিচ্ছিল, আর আমি আর আমার মেয়ে এদিক থেকে দাঁড়িয়ে দেখছিলাম আমরা কোন টেবিলটাতে বসবো। অবশেষে আমরা একটা টেবিল পেয়ে গেলাম, এন্ড ওখানে গিয়ে বসে গেলাম। আর এই যে আমাদের খাবার চলে আসছে। আর আমরা অর্ডার করেছিলাম চিকেন চাপ, পরোটা, শর্মা, ফ্রেঞ্চ ফ্রাই। আর এই যে এইখানে আমার মহারানী অনেক খুশি, কারণ তার প্রিয় শর্মা চলে এসেছে। তাদের সবগুলো খাবারই আমার অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে চাপটা এত বেশি টেস্ট ছিল, কোয়ান্টিটিও বেশ ভালোই ছিল। একটা চাপ অনায়াসে 2 থেকে 3 জন খেয়ে নিতে পারবে। আর হ্যাঁ, এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা করা আছে। খাবার টেবিল থেকে কিডস স্টোনটা কিন্তু একদম স্পষ্ট দেখা যায়। এখানে আমরা মামে অপেক্ষা করছিলাম কবে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই আসবে, সাথে ঠান্ডা। আমার তো গলার অবস্থা একদমই বাজে, অনেক দিন থেকে হচ্ছে আমার অনেক কাশি, তারপরও ঝাল নাস্তা খাবো, ঠান্ডা না খেলে কি হয়? এই যে এখানে আমার ছোট পুচকু, আমার ডাব্বু সোনাটার সাথে আমি একটু ফটোশুট করে নিচ্ছিলাম। সে অনেক বেশি হ্যাপি ছিল, এন্ড ওটা ধরতে চাচ্ছি। যাই হোক, এদিকে তো আমার হাজবেন্ড চলে আসছে ঠান্ডা আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে। ফ্রেঞ্চ ফ্রাইটা এত বেশি টেস্ট ছিল, আর কোয়ান্টিটি তো অনেক বেশিই ছিল, যেগুলো আমরা 2-3 জনে খেয়ে শেষ করতে পারিনি। আরো অনেকগুলো হচ্ছে আমরা পার্সেল করে বাসায় নিয়ে এসেছি। যারা ভাবছেন ফ্যামিলি নিয়ে যাবেন, অনেকে গাড়ি নিয়ে যায়, চিন্তা করে যে গাড়িটা কিভাবে রাখবো, কোথায় রাখবো, তাদের জন্য বলে দিচ্ছি গাড়ি পার্কিং এর জন্য এখানে কিন্তু সুন্দর ব্যবস্থা করা আছে। কোনো টেনশন ছাড়াই আপনারা সুন্দরভাবে গাড়ি নিয়ে চলে যেতে পারবেন। এখন আমরা চলে আসছি কিডস জোনে। এখানে না আসলে তো আমার মেয়ের পেটের ভাতই হজম হবে না। এখানে কিন্তু টিকিট সিস্টেম করা আছে, জন প্রতি 100 টাকা করে টিকিট কেটে নিতে হবে। আমরা আমার মেয়ের জন্য একটা টিকিট কেটে নিয়েছি, সাথে হচ্ছে আমরা 3 জন ফ্রিতেই ঢুকে গেলাম। 100 টাকা করে টিকিট কেটে আপনি যতক্ষণ খুশি আপনার বাচ্চাকে এখানে রাখতে পারবেন, কোনো ডিউরেশন নেই। আর এই যে
এইখানে আমার পুচকু সোনাটা ঘোড়া চড়ছিল। 100 টাকা করে টিকিট, অনেকেই বলতে পারেন অনেক বেশি, আমার কাছে একদমই বেশি মনে হয়নি, কারণ এইখানে অনেকগুলোই রাইডস ছিল। ওরা যখন দোলনা চড়তেছিল আমার ইচ্ছা করতেছিল ইস আমি যদি একটু চড়তে পারতাম। আমার মতো এত বড় একটা বাবু যখন দোলনা চড়বে তখন তো মানুষ তাকাই থাকবে আর হাসবে। যাই হোক, আজকের পুরো দিনটা কিন্তু আমার বেশ ভালোই কাটলো আলহামদুলিল্লাহ। কিছু মিলিয়ে এই ছোট্ট একটা জায়গায় একদম রোড সাইডে আমার কিন্তু এই রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছে। সবশেষ আমার আপুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, নিজেকে কখনোই ঘর বন্দি করে রাখবেন না, মাঝে মাঝে একটু ঘুরবে, এতে করে আপনার নিজের মন মানসিকতা ভালো থাকবে। আর নিজেকে ভালো রাখার দায়িত্বটা সব থেকে বেশি নিজেকেই নিতে হয়, এটা তো আমি মনে প্রাণে বিশ্বাস করি। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।